আপনি রমাদানে যাওয়ার আগে যদি প্রিপারেশন না নেন, রোজা আসবে রোজা যাবে, রোজা আসবে রোজা যাবে, আমরা আগের জায়গায় থেকে যাব। কোনো পরিবর্তন না চেহারাতে আসবে, না দিলে আসবে, না আমলনামায় আসবে, না জিন্দেগিতে আসবে। বলে কিভাবে প্রিপারেশন নেব হুজুর? হ্যাঁ, রমাদানের সেহেরি আর ইফতার বিবির সাথে না থাকা, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া, এটা হলো 9 নাম্বার। আর 10 নাম্বার প্রস্তুতি। এর আগে আরো 8টা প্রিপারেশন জরুরি, না হলে রোজা কোনো কাজে আসবে না। হুজুর কি কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, প্রিপারেশন 1 চোখের, 2 কানের, 3 মুখের, 4 নাকের, 5 হাতের, 6 দিলের, 7 লজ্জাস্থানের, 8 2 পায়ের প্রস্তুতি। এরপর 9 নাম্বারে গিয়ে সেহরি আর ইফতার, 10 নাম্বারে গিয়ে বাকি প্রস্তুতি। তাহলে ফার্স্ট প্রিপারেশন সেটা হলো চোখের প্রস্তুতি, দ্য প্রিপারেশন অফ আইস। হোয়াট কাইন্ড অফ থিংস আই ক্যান সি এন্ড হোয়াট কাইন্ড অফ থিংস আই হ্যাভ টু অ্যাভয়েড। কোন কোন দৃশ্য আমি দেখতে পারবো এবং কোন কোন দৃশ্য আমি অ্যাভয়েড করব। হোয়াট কাইন্ড অফ পিকচার এন্ড ভিডিওস আই ক্যান সি অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, and what kind of pictures and videos I have to abandon, I have to desert, আমাকে ত্যাগ করতে হবে। এই প্রশিক্ষণ নিতে হবে আগামী 15 দিন। সেকেন্ড প্রিপারেশন হলো মুখের প্রস্তুতি। মুখ, এই মুখ দিয়ে 30 দিন রমজানে যেন কোরআন সুন্নাহর বাইরে একটা ওয়ার্ড বের না হয়। আপনি কি জানেন এজন্য আমাদের চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বহুবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজের মুখকে কন্ট্রোল করার জন্য জিহ্বা বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন। থার্ড প্রিপারেশন কানের, দ্য প্রিপারেশন অফ এয়ার। কান, কান, এই কান দিয়ে 30 দিন রমজান মাসে আমি একটা সাউন্ড শুনবো না যেটা কোরআন সুন্নাহর বাইরে। আমাদের অসংখ্য যুবক ভাইয়েরা কানে হেডফোন লাগিয়ে সারা রাত ঘুমায়। ফোর্থ প্রিপারেশন হলো নাকের। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নামে মাদক চলে। এটা নবীজির হাদিসে আছে, কিয়ামতের আগে মাদকের অনেক নাম হবে। এই যে ইদানিং যুবকরা কি যে বাজে বাজে জিনিস কতগুলোর খুশবু নেয়, খুব খারাপ খারাপ মাদক চলে। এই নাক তোমাকে দেয়া হয়েছে মদিনার গলিতে গিয়ে জান্নাতের খুশবু নেওয়ার জন্য। এই নাক তোমাকে দেওয়া হয়েছে মেশক আম্বরের খুশবু নেওয়ার জন্য। এই নাক তোমাকে দেয়া হয়েছে মসজিদের ভিতরে গিয়ে কোরআনের পাতার খুশবু নেওয়ার জন্য। আজকে নাককে তোমরা কোন কোন কাজে ব্যবহার করছো? রমাদানের আগে 15 দিন প্রিপারেশন হবে যে আমার নাক কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছুর খুশবু নেবে না, ইনশাআল্লাহ। ফিফথ প্রিপারেশন হাত। হাত কিন্তু খুব দামি জিনিস। হুসাইন বলবে আমি কেমনে হাত দেব? আমার হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মওলা আলীর বেলায়তের হাত, আছে রাসূল আরবীর রিসালতের হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন বেঈমান মুনাফিকের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলে? এই জন্য শুধু মানুষের হাতে দেওয়া না, মানুষের পেয়ারা গাছেও দেওয়া যাবে না, মানুষের ডাব গাছেও দেওয়া যাবে না, মানুষের ক্ষেতের আখ গাছেও দেওয়া যাবে না, মানুষের দোকানের চনামুড়িতেও দেওয়া যাবে না। এই হাতকে কন্ট্রোল করতে হবে। চট করে আঙ্গুর কিনতেছেন 1 কেজি, 2টা পট করে মুখে দিয়ে দিলেন। ওই ভাইয়ের দোকান থেকে পান কিনতেছেন 3টা, সুপারি একটা মেরে দিলেন মুখে। না না না, এটা ইসলাম নয়, এটা অন্য কিছু হতে পারে। এরপর হলো দিল। দিল 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 কন্ট্রোল যে করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় মিশনে জয় করতে পারবে। আগামী 15 দিন এই হৃদয়, এই কলব দিয়ে কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু ভাবা যাবে না। কোরআন সুন্নাহর ভিতরে ভাববেন, সাথে সাথে সওয়াব পেয়ে যাবেন। মনে রাখবেন,
মুসলমানের সৌন্দর্য কি জানেন? আমরা যদি কোনো গুনাহ করার নিয়ত করি, যতক্ষণ গুনাহ করব না গুনাহ লেখা হবে না, কিন্তু কোন সওয়াব কাজ করার নিয়ত করলে সওয়াব লেখা হয়ে যায়। এরপরের প্রিপারেশন হলো লজ্জাস্থান। এটাকে কোরআন সুন্নাহর বাইরে কোনো অ্যাক্টিভিটিতে নিয়োগ করা যাবে না। দুইটা অঙ্গকে কন্ট্রোল করলে জান্নাত পাওয়া যায়। নবীজি ইরশাদ করেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ, দুই পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটাকে আমি নবীর জিম্মায় রাখবে, আমি নবীর দেখানো পথে পরিচালিত করবে, তার জান্নাত সে আমার থেকে বুঝে নেবে কিয়ামতের দিন। এই দুই পায়ের প্রস্তুতি। 30 দিন রমাদানে আমার পা যেন কারো কাঁচা আইলে পারা না দেয়, ঠিক কিনা? জোরে বলেন। এরপর 9 নম্বরে গিয়ে সেহরি আর ইফতার। 10 নম্বরে গিয়ে বাকি প্রস্তুতি। রমাদানের মতো এত গুরুত্বপূর্ণ, এত দামি একটা মাস নিয়ে কোনো প্রিপারেশন নেওয়া হয় না। প্রিপারেশন হয় কি? 10 কেজি দেশি মুরগি কিনবা, 20 কেজি খাঁটি রান থেকে মহিষের, গরু খেতে অসুবিধা লাগে, তারপরে সোয়াবিন তেল লাগবে 10-12 লিটার। রমজান মাস একটু ভালো করে খাইতে হবে না? খেজুর আজওয়াটা নিও। মোটামুটি বাসার একটা রুম লাগে রমজানের খাবারের গোডাউন করার জন্য। এই হলো আমাদের প্রস্তুতি। আবার এক ধরনের প্রস্তুতি সাগরে চলতেছে, সাগরে। এটা সোশ্যাল নেটওয়ার্কে, ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা পেয়ে যাবেন যে গভীর সমুদ্রে অসংখ্য রোজাদার, নেককার, ওলি আল্লাহর মতো ব্যবসায়ীরা জাহাজগুলো এনে আটকে রেখেছে। মানে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জাহাজগুলো ওনারা পারে আনতেছে না। প্রচন্ড নেককার ওনারা। পারে আনলে যদি আবার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি দাম কমে যায়, আবার যদি মানুষ সহজে নিয়ে ফেলে, ওনাদের বড় অসুবিধা হয়ে যাবে। ওনাদের মতো বুজুর্গ ব্যবসায়ী, এরা প্রচন্ড বুজুর্গ ব্যবসায়ী, এরা এক একজন জিন্দা ওলির মতো ব্যবসায়ী। এরা মার্কেটে মাল আনতেছে না, সমুদ্রে রেখে দিয়েছে, সমুদ্রকে গোডাউন বানিয়েছে, যাতে এখানে দামটা বাড়লেই আস্তে করে নামাবো আর টাকা কামাবো। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ ও গো, জোরে জোরে ক্ষমা করে মাফ করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা
সিজিদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজিদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না আল্লাহ। ওগো ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আরো শের নিচে তার জায়গা হবে, যে যুবক সদা ওই মসজিদে রবে। ঠিক কিনা জোরে বলেন। আরো শের নিচে তার জায়গা হবে, যার প্রেম সদা মসজিদে রবে। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে চালাও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ওগো ক্ষমা করে হাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কলমের কালি মুছার জন্য ফ্লুইড আছে, কিন্তু কলমের গুনার দাগ মুছার জন্য এমন কোন মেশিন, এমন কোন যন্ত্র, এমন কোন ওষুধ কি আছে? 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 দোকানে পাবো? লাইব্রেরিতে পাবো? সানমার ওশেন সিটিতে, বসুন্ধরা সিটিতে, দুবাইয়ের ব্রুজ খলিফাতে, আমেরিকার হোয়াইট হাউসে কোথাও কলবের দাগ মোছার, গুনার দাগ, যেটা গুনাহ করলেই দাগ পড়ে, গুনাহ করলেই দাগ পড়ে, গুনাহ করলেই দাগ পড়ে, কালো 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 হয়ে যায়, ওটা মুছার কোনো ওষুধ কি আছে? হ্যাঁ ভাই, পৃথিবীর কোনো মার্কেটে আপনি এটা পাবেন না। এটা একটা আধ্যাত্মিক ওষুধ, এটা একটা আজিম শান মেশিন, যেই মেশিন প্রতি বছর আমাদের গায়ের সাথে এসে ধাক্কা খেয়ে চলে যায়, আমরা চিনেও না চেনার ভান করে বসে থাকি। সেটার নাম হলো মাহে রমাদান। বাংলাদেশে কি পরিমাণ মানুষ রোজা রাখে, এটা যদি আপনি দেখতে চান, আপনাকে পেঁয়াজু আর বেগুনির দোকানে যেতে হবে। পেঁয়াজু আর বেগুনির দোকানে গেলে বুঝবেন যে গলিতে গলিতে রোজাদার, পথে পথে রোজাদার, নদীতে খালে বিলে রোজাদার। ঠিক কিনা জোরে কথা ভাই? এত রোজা মানুষ রাখে এই দেশে। আহা, তাহলে ভাই সুদ খায় কারা? কথা বলো। রাস্তার জায়গা দখল করে বাড়ি বানায় ওরা কারা? মানুষের হক মেরে খায় ওরা কারা? সিন্ডিকেট করে মালের দাম বাড়ায় ওরা কারা? এলপিজি বন্ধ করে হয়ে গেছে, আসে না, ওরা কারা? হঠাৎ করে আমাদের মতো মানুষকে, মধ্যবিত্তদেরকে, গরিবদেরকে 1200 টাকার এলপিজি 2000 টাকা দিয়ে কিনতে হলো রাতারাতি। এরা আবার কারা? বলেন না এরা রোজাদার। কেমনে বুঝবো? বাসায় গিয়ে দেখেন বেগুনি আর পেঁয়াজু কিন্তু টেবিলে আছে। যেই মাসে আগামী শাবান পর্যন্ত 1 বছরে কাদের কাদের জান কবজ করতে হবে, এই লিস্ট আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেবেন। সুতরাং আমাদের হাতে সময় আছে মেবি 15 থেকে 16 দিন। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, আর সর্বোচ্চ 15 থেকে 16 দিন টাইম আছে। এর ভেতরে আমাদেরকে নাম যদি চলে যায়,
নামটাকে এডিট করে কেটে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর বহু লিস্ট থেকে আমরা নাম কেটে ফেলতে পারি ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, চোখ লাল করে, বাহুবল দিয়ে, কিন্তু আল্লাহর লিস্ট থেকে নাম কাটা ক্ষমতা দিয়ে সম্ভব, টাকা দিয়ে পসিবল, চোখ লাল করে সম্ভব। একমাত্র সম্ভব কোরআন সুন্নাহ অনুযায়ী লজিক্যাল সিস্টেমে যদি আপনি যেতে পারেন, আল্লাহ আপনার অথবা আমার নামটা কেটে আরো 10 বছর হায়াত বাড়িয়ে দিতে পারে। এত কথা বলে মানুষ, এত কথা বলে মানুষ, কি মরার ভয় তাদের চলে গেছে? আল্লাহ আমাদেরকে কবরের কথা স্মরণ করার তৌফিক দান করুন। আমি অনুরোধ করব ওই প্যান্ডেলের চারপাশে আপনারা একটু কথা বলবেন না প্লিজ। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই পীরের হন, আপনি মেহেরবানি করে 10 মিনিট শুনে যান আমি কি বলি। 10 মিনিট পরে আপনি কথা বলিয়েন যা ইচ্ছা। আল্লাহর ওয়াস্তে এই প্যান্ডেলের চারপাশটাকে একটু নীরব নিস্তব্ধ করে দেন, যেন আল্লাহর ফেরেশতারা এসে বসে যায় আমাদের সাথে। এখন দিনটা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট দিন, খুবই দামি দিন চলে যাচ্ছে ভাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يصدر الناس أشتاتا ليروا أعمالهم আরো জোরে, আরো জোরে, আরো জোরে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء তরকুহু মা লা ইয়ানিহি। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম। ঐতিহ্যবাহী আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে সন্দীপপাড়া তৈয়বিয়া সুন্নি নুরানি মাদ্রাসার যৌথ ব্যবস্থাপনায় এলাকার মরহুম মুরব্বীদের ইসালে সাওয়া উপলক্ষে আজকের মাহফিলের সকল অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি আলহাজ মনির আহমদ সাহেব, প্রধান মেহমান আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব কিবলা, মুদ্দাজিলুল আলী অধ্যক্ষ উরকিচ্চর গসিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, বিশেষ মেহমান মৌলানা সাইফুল আলম আল কাদরি, মৌলানা আব্দুল মান্নান রিজভী সাহেব সহ এক ঝাঁক তরুণ, যাদের জন্য আজকের লেসন, আজকের লেকচার সো মাচ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দীর্ঘ ভূমিকা করার কোনো সুযোগ নেই, প্রতিটা মুহূর্ত অনেক দামি। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী দোয়া এবং এই রাঙ্গুনিয়ায় যত হক্কানি ওলি আল্লাহ ইসলামের খিদমত করেছেন, ওনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। দেখুন, আমাদের গোটা জীবনটা হচ্ছে লাইনময়।
বলেন তো কি ময়? লাইনময়। আমাদের জীবনে লাইন ছাড়া কিছুই পাওয়া যায় না। আপনি একটা ভালো স্কুলে পড়বেন, আপনাকে ফর্ম নেওয়ার জন্য লাইন ধরতে হবে। আপনি একটা ভালো ডাক্তারকে দেখাবেন, আপনাকে তার সিরিয়াল নেওয়ার জন্য লাইন ধরতে হবে। আপনি ফেরিঘাটে যাবেন, আপনার গাড়িকে লাইন ধরতে হবে। আপনি এই মাহফিলে আজকে রাতে তাবরুক খেতে চান, আপনাকে লাইনে দাঁড়াতে হবে। We are depend on line, but you can avoid. আপনি চাইলে এই লাইনগুলোকে অ্যাভয়েড করতে পারেন, যে না আমি ওই স্কুলে লাইন বেশি, আমি ওই স্কুলে যাব না। ওই ডাক্তারের সিরিয়াল লম্বা বেশি, আমি আরেকজনের কাছে চলে যাব। ফেরিঘাটে লাইন বেশি, জয়নুল আবেদিন হুজুরের মতো গাড়িটা ওই পারে রেখে নৌকা করে চলে আসবো। কথা কন না ঠিক কিনা? জোরে বলেন। But you can't avoid the line of day of judgment. You can't avoid the line of the day of judgment. একটা এমন লাইন আছে রে ভাই, যেই লাইন আমাকে ধরতেই হবে। ওই যে টমটম গাড়ি দাঁড়িয়ে আছে, ওই ড্রাইভারকেও ধরতে হবে। এই যে ক্যামেরা যিনি চালায় ওনাকেও ধরতে হবে। ওই যে সাউন্ড যিনি চালাচ্ছে ওনাকেও ধরতে হবে। ওই যে দোকানে যিনি বিক্রি করছে আর যিনি কিনছে ওনাকেও ধরতে হবে। সবাইকেই ওই লাইনে দাঁড়াতে হবে। ওটা হলো হাসরের মাঠে। আমার ভিডিও আমি দেখব, ঠিক কিনা বলেন তো? আমি কি করেছি? কোরআন বলছে ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। সেদিন মানুষ লাইনে লাইনে যাবে, লাইনে লাইনে দাঁড়াবে তার নিজের আমল নামা দেখার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। তো আপনি কি করছেন? এটা সন্দীপ পাড়ার বাইরে যায় না। আপনি একটা বেনসন ধরাইলে সন্দীপ পাড়ার মানুষ সর্বোচ্চ জানে যে আপনি সিগারেট খান। আপনি যদি কারো দোকান থেকে 10 টাকার জিনিস কেড়ে নিয়ে খেয়ে ফেলেন, এটা সন্দীপ পাড়ার মানুষ জানবে, রাউজান জানবে না। আপনি এই এলাকায় যা করেন সেটা এই এলাকার ভিতরে সীমাবদ্ধ, যদি ভিডিও হয়ে না যায়। এখন তো ভাই কিছু লুকানো যাচ্ছে না, ঠিক কিনা? জোরে কর। কোন কোনা থেকে ভিডিও করে ফেলতেছে, এর পরেও আমরা বোকারা বুঝতে পারতেছি না। দুনিয়ার মানুষের বানানো ভিডিও যদি এইভাবে ঝপ ধরে ফেলতে পারে, আল্লাহর বানানো ফেরেশতাদের দায়িত্ববান ভিডিওগুলো কিভাবে রেকর্ড করতেছে। সেদিন এডিট করার সুযোগ থাকবে না। আজকের দিনে আপনি একটা ভিডিও বানাবেন, একটা মুভি বানাবেন, একটা ব্লগ বানাবেন, একটা বক্তব্য দেবেন, ইউ ক্যান এডিট ইউর ভিডিও ক্লিপ। আপনি চাইলে আপনার ভিডিও ক্লিপকে এডিট করতে পারেন, যে এই অংশটা আমি রাখলাম না, এটা ফেলে দেন, ওই অংশটা কেটে ফেলেন, ওই অংশে আরবার বলে দিচ্ছি। বা যারা মুভি বানায়, নাটক করে, অনেক শুটিংকে তারা 10 বার রিপিট করে, 20 বার রিপিট করে, এটা পারফেক্ট হয় নাই। কিন্তু হাসরের মাঠে যে স্ক্রিন আমরা লাইনে দাঁড়িয়ে দেখব, ওটা একেবারে র, ওখানে কোনো এডিট থাকবে না, একেবারে নিখুঁত, ঠিক কিনা? জোরে কথা বলেন। There is no artificial intelligence. এখানে আপনি আমার ছবি দিয়ে আমার ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা ফেক হতে পারে। এখন সোশ্যাল মিডিয়ার 95% বিষয়কে আমরা বিশ্বাস করার আগে ভাবি, কিন্তু আল্লাহ যেই স্ক্রিন দেখাবেন হাসরের মাঠে, ওখানে আপনি বলতে পারবেন না যে আল্লাহ এটা মানুষে বানাইছে, আমি জানি না। কথা কোন পারবো? আল্লাহ এটা এডিট করা, আল্লাহ এটা এআই দিয়ে বানানো, এ কথা বলার কোনো সুযোগ থাকবে না। কারণ
ওখানে সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে থাকবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নকিব, গোটা বিশ্ব জগতের সবার সামনে ওপেন করা হবে। এখানকার ত্রুটি সন্দীপ পাড়া জেনেছে শুধু, ওখানে যদি ত্রুটি রয়ে যায় দুনিয়া জানবে। তখন এই লজ্জা ঢাকার কোনো উপায় থাকবে না। ফেরত এসে আবার নিজেকে শুধরে যাওয়ারও সুযোগ থাকবে না। ঠিক কিনা জোরে বলে? দুনিয়াতে আপনি আমাকে যতই লজ্জা দেন, আপনি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আর কি মেজবানের বাড়ি থেকে, কি এমন হয়েছে? কয়জন বা জেনেছে? কিন্তু হাসরের মাঠে আমাদের টোটাল বিষয়, যেই কাজ আপনি আপনার বিবিকে দেখাতে চান না, যেখানে আপনি আপনার ছেলে মেয়ের সামনে সিগারেট পর্যন্ত খেতে চান না লজ্জায়, ঠিক কিনা বলেন? ওখানে নবী দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। ওখানে 1,24,000 পয়গম্বর দাঁড়িয়ে থাকবেন, ওনাদের সামনে ওপেন হবে। এই বিশাল ব্যাপারটাকে আমরা কিভাবে ভুলে থাকতেছি? ধরেন, আমি আরো সহজ করে বুঝাই প্লিজ। সন্দীপ পাড়া তৈয়বিয়া সুন্নিয়া নুরানি যে মাদ্রাসা, ওখানে বছরে একদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে না? রোল নম্বর 1, 2, 3 কে গিফট ক্রেস্ট দেওয়া হবে। ছেলে মেয়ের বাপ জানে না যে তার ছেলে কি পাবে, জাস্ট রেজাল্ট আউট হবে, সবাই অপেক্ষায়, গার্জিয়ানরা চাতক পাখির মতো চেয়ে আছে। হঠাৎ একজন চিন্তা করলো যে আরে আমার ছেলে কি এক হবে, আশা রাখে না, বলে কোনো মতে পাশ করলেই হলো। হুট করে যখন রেজাল্ট ওপেন হলো, দেখে যে ওনার ছেলে রোল নম্বর 1 হয়ে গেছে। হাসরের মাঠেও যখন ওপেন করা হবে, আমার দয়াল নবী তাকিয়ে থাকবেন যে কোন উম্মতকে নিয়ে আমার নবী আল্লাহকে দেখাতে পারে। আল্লাহ দেখেন, আমার এই উম্মত রোল নম্বর 1 আজকে নামাজের ভিতরে, এই উম্মত রোজার মধ্যে রোল নম্বর 1 হয়েছে, এই উম্মত দান সাদাকায় 1 হয়েছে, এই উম্মত তরিকতের সবকে 1 হয়েছে, এই উম্মত সত্য কথায় 1 হয়েছে, এই উম্মত আমানতদারিতে 1 হয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান যুগে কোন নেতা ভালো কোন নেতা খারাপ, এই কথা মাইকে এসে বলা মানে বোকামি। প্রত্যেকটা বাচ্চা যুবক জানে যে কে কি, কারণ সবার হাতে এখন একটা ছোট্ট অফিস ধরিয়ে দিয়েছে, যেটার নাম স্যামসাং S24 আল্ট্রা, ঠিক কিনা জোরে কথা বলে? যেটার নাম iPhone 17 Pro Max, যেটার নাম MI, যেটার নাম ওরা অফিস নিয়ে বসে আছে যুবকরা। আমরা মাইকে কি আর বলবো, সবার কাছে দিবা লোকের মতো সত্য, কে কি করলে কি হবে, কে দায়িত্বে আসলে কি পাবে, কাকে দায়িত্ব দিলে কি হবে, ঠিক কিনা জোরে কথা বলেন? এরপরেও যদি কথার ফাঁকফু করে চলে আসতেও পারে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমার লাইন, আমি আছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো?
অনেকে মুখ কালো দেখতেছি, কষ্ট পাচ্ছেন কোনো? মাঝে মধ্যে একটু মুস্কি হাসি দিয়েন, বুঝবো যে আপনারা ঠিক আছেন। দেখেন, ওই স্ক্রিন যখন ওপেন হবে, স্ক্রিন যখন আমরা সবাই চাই যে আমাদের শুধু সওয়াব আর সওয়াব থাকুক। আমরা কি কেউ চাই ওখানে গুনাহ দেখা যাক? একজনও কি চান নাকি? অথচ আল্লাহ বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা, যাররা হচ্ছে এটা বালুর চেয়ে আরো ছোট। এটাকে আপনার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যদি যাররা দেখতে চান। খুব দামি মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখতে হবে। এটা এত ছোট জিনিস যাররা। এই যাররা পরিমাণ সওয়াব যদি কেউ করে, সেটাও আল্লাহ তাকে জানাবে, দেখাবে। আবার যাররা পরিমাণ গুনাহ যদি কেউ রেখে দেয়, করে অন্যায়, সেটাও সে জানতে পারবে, দেখতে পারবে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার বাড়ির উঠানটা প্রতিদিন সাফ করতে পারেন, আপনি আপনার ঘরে ডাইনিং টেবিল প্রতিদিন মুছতে পারেন, আপনি আপনার বাসার টাইলস প্রতিদিন দামি দামি গ্লিসারিন দিয়ে সাফ করতে পারেন, কিন্তু আপনি আপনার যাররা পরিমাণ গুনাহটাকে মুছতে পারলেন না কেন? ঠিক কিনা? জোরে কথা বল। এখন আপনি আমাকে বলবেন, হুজুর টাইলস মোছার জন্য স্প্রে আছে, আছে না নাই ভাই? টেবিল মোছার জন্য স্প্রে আছে, কাপড়ের দাগ মোছার জন্য সাবান আছে, গায়ের ময়লা মোছার জন্য বিভিন্ন রকম ওয়াশ আছে, মুখের ময়লা যাওয়ার জন্য ফেস ওয়াশ আছে, পেন্সিলের দাগ মোছার জন্য রাবার আছে, কলমের কালি মোছার জন্য ফ্লুইড আছে। কিন্তু কলমের গুনার দাগ মোছার জন্য এমন কোন মেশিন, এমন কোন যন্ত্র, এমন কোন ওষুধ কি আছে? 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 আছে ভাই? দোকানে পাবো? লাইব্রেরিতে পাবো? সানমার ওশেন সিটিতে, বসুন্ধরা সিটিতে, দুবাইয়ের ব্রুজ খলিফাতে, আমেরিকার হোয়াইট হাউসে কোথাও কলবের দাগ মোছার গুনার দাগ, যেটা গুনাহ করলেই দাগ পড়ে, গুনাহ করলেই দাগ পড়ে, গুনাহ করলেই দাগ পড়ে, কালো 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 হয়ে যায়, ওটা মুছার কোনো ওষুধ কি আছে? হ্যাঁ ভাই, পৃথিবীর কোনো মার্কেটে আপনি এটা পাবেন না। এটা একটা আধ্যাত্মিক ওষুধ, এটা একটা আজিম শান মেশিন, যেই মেশিন প্রতি বছর আমাদের গায়ের সাথে এসে ধাক্কা খেয়ে চলে যায়, আমরা চিনেও না চেনার ভান করে বসে থাকি। সেটার নাম হলো মাহে রমাদান। আরো জোরে, দ্যাট ইজ মাহে রমাদান। আমাদের বাংলাদেশে একটা জিনিস হয় নাকি জানেন? রমাদানের মতো এত গুরুত্বপূর্ণ, এত দামি একটা মাস নিয়ে কোনো প্রিপারেশন নেওয়া হয় না। প্রিপারেশন হয় কি? 10 কেজি দেশি মুরগি কিনবা, 20 কেজি খাঁটি রান থেকে মহিষের, গরু খেতে অসুবিধা লাগে, তারপরে সোয়াবিন তেল লাগবে 10-12 লিটার। রমজান মাস একটু ভালো করে খাইতে হবে না? খেজুর আজওয়াটা নিও। মোটামুটি বাসার একটা রুম লাগে রমজানের খাবারের গোডাউন করার জন্য। এই হলো আমাদের প্রস্তুতি। আবার এক ধরনের প্রস্তুতি সাগরে চলতেছে, সাগরে। এটা সোশ্যাল নেটওয়ার্কে, ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা পেয়ে যাবেন যে গভীর সমুদ্রে অসংখ্য রোজাদার, নেককার, ওলি আল্লাহর মতো ব্যবসায়ীরা জাহাজগুলো এনে আটকে রেখেছে। মানে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জাহাজগুলো
ওনারা পারে আনতেছে না, প্রচন্ড নেককার ওনারা। পারে আনলে যদি আবার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি দাম কমে যায়, আবার যদি মানুষ সহজে নিয়ে ফেলে, ওনাদের বড় অসুবিধা হয়ে যাবে। ওনাদের মতো বুজুর্গ ব্যবসায়ী, এরা প্রচন্ড বুজুর্গ ব্যবসায়ী, এরা এক একজন জিন্দা অলির মতো ব্যবসায়ী। এরা মার্কেটে মাল আনতেছে না, সমুদ্রে রেখে দিয়েছে, সমুদ্রকে গোডাউন বানিয়েছে, যাতে এখানে দামটা বাড়লেই আস্তে করে নামাবো আর টাকা কামাবো। ওহ কি নেককার! ওরা নামাজ পড়ে সমুদ্রের উপরে, মাল যেখানে নামাজও, খাওয়া দাওয়াও কিন্তু সেখানে, কারণ কোটি কোটি টাকার মাল তো। এরপর আপনি দেখবেন রহমতের 10 দিন ক্ষীরাওয়ালা আর লেবুওয়ালাদের, আমগো কিছু নাই ভাই। মাগফিরাতের 10 দিন পাবেন মাশাআল্লাহ কাপড় ব্যবসায়ীদের। 11 মাস তো কামাইতে পারি নাই হুজুর, এই 1 মাসের দিকে তাকাইয়া আছি। তারপরে নাজাতের 10 দিন পাবেন গাড়ির টিকেটওয়ালাদের। বাবা বাহ, যথেষ্ট সওয়াব কামাবে আমাদের বাংলাদেশে। তো যেটা বলছিলাম ভাই, ওগুলো বাদ দেন। বাংলাদেশে কি পরিমাণ মানুষ রোজা রাখে, এটা যদি আপনি দেখতে চান, আপনাকে পেঁয়াজু আর বেগুনির দোকানে যেতে হবে। পেঁয়াজু আর বেগুনির দোকানে গেলে বুঝবেন যে গলিতে গলিতে রোজাদার, পথে পথে রোজাদার, নদীতে খালে বিলে রোজাদার। ঠিক কিনা জোরে কথা বল ভাই? এত রোজা মানুষ রাখে এই দেশে। আহা, তাহলে ভাই সুদ খায় কারা? কথা বলো। রাস্তার জায়গা দখল করে বাড়ি বানায় ওরা কারা? মানুষের হক মেরে খায় ওরা কারা? সিন্ডিকেট করে মালের দাম বাড়ায় ওরা কারা? এলপিজি বন্ধ করে হয়ে গেছে, আসে না, ওরা কারা? হঠাৎ করে আমাদের মতো মানুষকে, মধ্যবিত্তদেরকে, গরিবদেরকে 1200 টাকার এলপিজি 2000 টাকা দিয়ে কিনতে হলো রাতারাতি। এরা আবার কারা? বলেন না এরা রোজাদার। কেমনে বুঝবো? বাসায় গিয়ে দেখেন বেগুনি আর পেঁয়াজু কিন্তু টেবিলে আছে। সেহরিতে গিয়ে দেখেন দেশি মুরগি, সাথে আবার ওই দুধ কলা ঘি দিয়েও ভাত আছে। ওনাদের জন্য আজান কিন্তু শেষ হয় না, মাত্র রোয়াজাট একটা দিছে, এখন ইসাক আলীর আজান দেয় নাই তো চলে না ভাই। ইসাক আলীরটা দিয়া দিছে, কয় এখনো হাইয়া আলা সালা চলতেছে, চলো। এই যদি হয় রোজাদার উইদাউট প্রিপারেশন। আমি আপনাকে এখান থেকে একটু বুঝাবো। এটা তো বান্দরবান রোড না, আশেপাশে সেনাবাহিনী তো মাঝে মাঝে আসে সম্ভবত। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন র্যাঙ্ক আছে, যে র্যাঙ্ক সম্পর্কে আমরা খুব বেশি অবগত না, তারপরেও আমরা বুঝি যে হয়তো সবচেয়ে ভালো দক্ষ হচ্ছে কমান্ডো, যারা এক একজন আকাশ থেকে লাফ দেয়, সাগরে ডুব দেয়, জঙ্গলে ফেলে দিলে সারভাইভ করতে পারে। এরা প্রচুর ট্রেনিং করে। এরা ট্রেনিং করতে 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 গোটা বডিকে তারা এমন ভাবে প্রস্তুত করে যে ওদেরকে আমাজন জঙ্গলে ফেলে দিলেও সেখানেও কোথার থেকে আগুন ধরাতে হবে, কোথায় কোনটা খেতে হবে, কোন খাবারে কি প্রোটিন আছে, কোনটা কোন টাইমে খেলে শরীর বাঁচবে, সব প্রশিক্ষণ আছে। আর এদেরকেই ইউনাইটেড নেশন, জাতিসংঘ শান্তি মিশনে নিয়ে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমার কথা? একটু ডিফারেন্ট কথা বলছি। ওয়াজ হাসান রাজা হুজুর করবেন, আর অনেকে করেছেন, ওয়াজ তো হয়, আমি একটু আওয়াজ করতেছি আর কি, আপনাদের কষ্ট যদি না হয় আর কি। প্রশিক্ষণ ছাড়া যদি আপনি একটা সেনাবাহিনীর সদস্যকে বিমানে তুলে মিশনে পাঠিয়ে দেন, ওনার বসে বসে কান্না করা ছাড়া কোনো উপায় আছে? ইমান যে হুট করে উঠে যায়, এটাও একটা প্র্যাকটিসের দরকার আছে। অনেক মানুষের বুক কেঁপে উঠে বিমান, ওই যে
আব্রাহাম লিঙ্কন, যেটাতে শত শত বিমান নিয়ে ওই ওঠা সমুদ্রে অবস্থান করছে, এগুলো সাগরের মাঝখান থেকে দৌড় মারে, এগুলো প্রচুর শক্তিশালী, হার্ট লাগে, প্রচুর প্রিপারেশন লাগে, তারপরে এরা পারে। রমাদানও সেরকম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি রমাদানে যাওয়ার আগে যদি প্রিপারেশন না নেন, রোজা আসবে, রোজা যাবে, রোজা আসবে, রোজা যাবে, আমরা আগের জায়গায় থেকে যাব। কোনো পরিবর্তন না চেহারাতে আসবে, না দিলে আসবে, না আমলনামায় আসবে, না জিন্দেগিতে আসবে। বলে কিভাবে প্রিপারেশন নেব হুজুর? হ্যাঁ, রমাদানের সেহেরি আর ইফতার বিবির সাথে না থাকা, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া, এটা হলো 9 নাম্বার আর 10 নাম্বার প্রস্তুতি। এর আগে আরো 8টা প্রিপারেশন জরুরি, না হলে রোজা কোনো কাজে আসবে না। হুজুর কি কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, চিনি আর লবণ কি কিনেছেন জরুরি না। বাসায় দেশি মুরগি নাকি ছাগলের মাংস কিনেছেন, গোশত ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো মাথার চুল থেকে পায়ের নখ। আরো জোরে। হুজুর কিভাবে? প্রথমে আপনার ফার্স্ট প্রশিক্ষণ শুরু হবে আজকে থেকে, সময় তো 15 দিন। এগুলো মুহররম থেকে নেওয়ার দরকার ছিল 11 মাস। তখন তো আর আমি আপনাদেরকে রমজানের ওয়াজ করলে আপনারা বলবেন যে হুজুর কানসি কারবালার ওয়াজ করতে, হুজুর করতেছে রমজানের ওয়াজ, সেজন্য তখন করি নাই আর কি। কিন্তু এখন তো দ্য রমাদান নকিং দ্য ডোর, আর মাত্র 15 দিন পরে রোজা, তাই এখন করাটা যৌক্তিক মনে হচ্ছে। আপনার প্রথম প্রস্তুতি হবে 2টা চোখের প্রস্তুতি। জানেন এই চোখের দাম কত? একটা মানুষকে তার 2টা চোখ জান্নাতে নিয়ে যেতে পারে। কে বলেন তো, কে? 2টা চোখে। আমার 2টা চোখ চাইলে আমাকে জান্নাতে নিতে পারবে। যদি আমার চোখ যেমন চায়, আমি যদি তেমন করে চলি। দিল যেমন চায় তেমন না, দিল যেমন চায় তেমন না, চোখ যেমন চায় তেমন। আমার চোখকে আপনি জিজ্ঞেস করেন, আপনার চোখকে আপনি জিজ্ঞেস করেন, চোখের যদি কথা বলার শক্তি থাকতো, চোখ বলে দিত, চোখ তুমি কি দেখতে চাও? সে উত্তর দেবে, আমি কাবা ঘর দেখতে চাই। চোখ তুমি কি দেখতে চাও? সে বলবে, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে মুস্তাফা দেখতে চাই। ও চোখ তুমি বলো তুমি কি দেখতে চাও? সে বলবে, আমি কোরআনের হরফ দেখতে চাই। চোখ তুমি কি দেখতে চাও? আমি বাবা মার চেহারা দেখতে চাই। চোখ তুমি কি দেখতে চাও? আমি আওলাদ রাসূলকে দেখতে চাই। চোখ। আমার একটা স্মার্টফোন আছে, ওখানে অনেক বড় বড় প্লেয়ার, নায়ক, গায়কদের ছবি আছে, তুমি কি দেখতে চাও? চোখ তখন বলে দেবে, তুই কি শোনস নাই? নবীজি কি বলে নাই, মাম্মালা আইনাহু বিল হারামি মালা আল্লাহু আইনাহু বিন নার। যে ব্যক্তি হারাম দৃশ্য দিয়ে চোখকে ব্যবহার করবে, কোন শরীয়ত বিরোধী ছবি, দৃশ্য এ চোখ দিয়ে দেখবে, হাসরের মাঠে তার চোখের ভিতরে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। চোখ তুমি নাকি জান্নাতে নিতে পারো? হ্যাঁ, নবীজি বলেছে, আইনানে লা তামুসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2 ধরনের চোখ আছে। এক ধরনের চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, আরেক ধরনের চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। এই 2 ধরনের চোখ জান্নাতে যাবে, মালিককেও জান্নাতে নিয়ে যাবে। আরো এক ধরনের চোখ আছে, হাদিসে এসেছে, যেই চোখ কোনো বেগানা দেখার সাথে সাথে জমিনের দিকে চলে যায়, সাথে সাথে দেখবো না।
ওই চোখও জান্নাতে যাবে। আপনি শুধু চোখটাকে একটু হেফাজত করেন না, জান্নাত এত সহজ। দুইটা চোখকে আপনি আজকে থেকে প্রশিক্ষণ নেওয়ান। কথা বলে না? আপনি জানেন না মনে হয় এখনো, আপনি এখন জানবেন। এভারেস্ট পাহাড়ের চেয়ে লাফ দেওয়া সহজ, দুই চোখকে বেগানা থেকে সরানো কঠিন। আমি আপনাকে আবারও বলছি, স্মার্টফোনের স্ক্রিন থেকে সিনেমা, মুভি, নাটক, খেলাধুলা যে দৃশ্য দেখা নিষিদ্ধ, ওই দৃশ্য থেকে চোখকে ফেরানো, এটা বদরের চেয়ে আরো কষ্টের, কঠিন। এটা হলো নিজের নফসের সাথে। কজন পেরেছে? কয়জন আমরা পেরেছি বলেন? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার ভাইদেরকে আজকের দিনের জন্য দোকানের সামনে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শোনার তৌফিক দান করুক। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তাহলে আপনার প্রথম প্রস্তুতি হবে কি জানেন? আগামী 15 দিন আপনি প্রতিদিন একটা প্র্যাকটিস করবেন। কারণ রমজান প্রশিক্ষণের মাস না, রমজান মিশনে যাওয়ার মাস। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন। রাজাবু শাহরুল্লাহ, নবীজি قال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر امتي। রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীর মাস, আর রমাদান হলো উম্মতের মাস। রজব মাসে আপনি গাছ লাগাবেন, গাছ লাগানোর টাইম শেষ। শাবান মাসে আপনি গাছে পানি দেবেন, আর রমাদান মাসে আপনি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। তো রমাদান গাছ লাগানোর মাস না, রমাদান ফল খাওয়ার মাস। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? গাছ লাগান, গাছে পানি দেন, এটা শাবানে সেরে ফেলতে হবে। রমাদানে জাস্ট আপনি গিয়ে ফল ছিঁড়বেন। প্লিজ কনসেন্ট্রেট টু মি, আমার কথা বোঝেন। আমি আগেও বলেছি, আমি ওয়াজ করতে আসি নাই, আই এম এ লেকচারার, আমি ক্লাস করছি। সেজন্য আপনারা ট্রেডিশনাল ওয়াজ মনে করবেন না এটাকে। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, যেই পরিমাণ ওয়াজ মাহফিলের পোস্টার দেওয়ালে দেওয়ালে আছে, এগুলো সবগুলা দিয়ে যদি বাড়ি বানানো হয় একটা আবাসিক এলাকা হয়ে যাবে। কিন্তু ওয়াজের পরিবর্তন কই? কিছুক্ষণ গাইলাম, কিছুক্ষণ হাসাইলাম, কিছুক্ষণ কাঁদাইলাম, কিছুক্ষণ লাফাইলাম, তারপর চলে গেলাম। নো 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 নো, আমাদের আমরা বাধ্য হয়েছি পাল্টে ফেলতে কথাগুলো। আমরা এখন কোন ট্রেডিশনাল কথা বলি না, কারণ এই যুব সমাজকে বুঝাতে হবে কেন সে বেঁচে আছে। ঠিক কিনা জোরে কথা বলেন। কি তার দায়িত্ব, কেন সে এখানে এসেছে। আপনি কি দেখেন না প্রতিদিন মানুষ মারা যায় হাসপাতালে? অনেকে একদিন পৃথিবীতে বাঁচে, মরে যায়। অনেকে 5 দিনের মধ্যে মরে যায়, অনেকে আধা ঘন্টা পর মরে গেছে, অনেকে মায়ের পেটে মরে গেছে। আর আপনি কেন ভাই 20 বছর ধরে বেঁচে আছেন এখনো? আপনি কেন 50 বছর বেঁচে আছেন আজকের দিন পর্যন্ত? আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন নাই সেটা, যে আমি কেন স্টিল অ্যালাইভ, আমি কেন বেঁচে আছি? তার উত্তর হচ্ছে যে আল্লাহ চায় যে আরো একদিন সময় দেয়, আরো একদিন সময় দেয়, আরো একদিন সময় দেয়, যেন আমি আল্লাহর কাছে ফেরত আসি, যেন আমি ইউ টার্ন করি। মনে রাখবেন, আমরা আখিরি নবীর উম্মত।
রবি কাস্টমার কেয়ারে সিম ব্যবহার করি, কিন্তু আমরা সেখান থেকে কিছু শিখতে পারি নাই। রবিতে দেখবেন যে নিয়ম আছে, বন্ধ সিম খুললে 100 জিবি আছে না, বন্ধ সিম খুললে 500 জিবি গ্রামীণ ফোনে আছে। আমরা যারা গুনাহগার, আমাদের যাদের বহুদিন মসজিদের সাথে দেখা হয় নাই, বহুদিন কোরআনের সাথে দেখা হয় নাই, আমাদের জন্য সেরকম অফার আছে পাল্টে যাওয়ার। এটা হলো লাইলাতুল বরাত। বন্ধ হৃদয় খুলে দেন, সেদিন আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন অফার। অন্য কোন নবীর উম্মত পায় না এরকম অফার, একমাত্র আখিরি নবীর উম্মত আমরা পেয়েছি। এজন্য বাপকে কোনোদিন বলবেন না আর বাপে কি দিয়ে গেই, আমার বাপে একটা বাড়ি দিয়ে যায় নাই, এক কাটা জায়গা দিয়ে যায় নাই, কয়টা টাকা দিয়ে যায় না, এ কথা কোনোদিন বলবেন না। কারণ আপনার আব্বা কিচ্ছু না দিলেও আপনাকে আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছে। তাহলে ফার্স্ট প্রিপারেশন ইউ হ্যাভ টু ডু, সেটা হলো চোখের প্রস্তুতি। সেহরি ইফতার 9-10 নম্বরে গিয়ে আমি বলছি, প্লিজ আজকে থেকে রমজানের প্রথম প্রস্তুতি কার প্রস্তুতি হবে? চোখের। দ্য প্রিপারেশন অফ আইস। হোয়াট কাইন্ড অফ থিংস আই ক্যান সি and what kind of things I have to avoid. কোন কোন দৃশ্য আমি দেখতে পারবো এবং কোন কোন দৃশ্য আমি অ্যাভয়েড করব। What kind of picture and videos I can see according to Quran and Sunnah, and what kind of pictures and videos I have to abandon, I have to desert. আমাকে ত্যাগ করতে হবে। এই প্রশিক্ষণ নিতে হবে আগামী 15 দিন। চোখের প্রস্তুতি। সেকেন্ড প্রিপারেশন হলো মুখের প্রস্তুতি। মুখ, এই মুখ দিয়ে 30 দিন রমজানে যেন কোরআন সুন্নাহর বাইরে একটা ওয়ার্ড বের না হয়। আপনি কি জানেন এজন্য আমাদের চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বহুবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজের মুখকে কন্ট্রোল করার জন্য জিহ্বা বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন। আপনি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ENT ডিপার্টমেন্টে যান, গলার কোনো সমস্যা নিয়ে তারা আপনার জিহ্বাটাকে একটা রুই অথবা একটা ব্যান্ডেজের অংশ দিয়ে ধরে টেনে ধরবে, ভিতরে মেশিন ঢুকিয়ে দেখবে গলায় কি হয়েছে। এটা খুব কষ্টের, আমার সাথে অনেকবার হয়েছে, কারণ আমরা গলার কাজ করি, প্রায়ই ডক্টর দেখাতে হয়। আর এই জিনিসটা সিদ্দিক আকবর নিয়মিত করতেন, নিজের হাতে নিজে জিহ্বা ধরে রাখতেন। উনি কে? পৃথিবীর সমস্ত নবীদের পরে যার স্থান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কে? আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি গোটা জীবন নবীর সাথে ছিলেন, এখন মদিনা শরীফের রওজার ভিতরে নবীর সাথে আছেন। উনি যদি কোরআন সুন্নাহর বাইরে এক শব্দ বের হওয়ার ভয়ে জিহ্বা টেনে ধরে রাখেন, আমরা সন্দীপ পাড়ার মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা 1450 বছর পরের মানুষ, আমাদের কি হবে বলেন? আমরা 24 ঘন্টা এত কথা বলি, হয় কথা না হয় কথা, প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা, ঘরের কথা বাইরের কথা, খেলার কথা রাজনীতির কথা, কোনো দরকার নাই। মুসলমান একটা লাইন কথা বলবে, হয়তো সেটা হাসরের জন্য বলবে অথবা কবরের জন্য বলবে। ঠিক কিনা কথা বলেন না ভাই? আমাদের এই যুব সমাজের একটা বড় দোষ হচ্ছে প্রয়োজন অপ্রয়োজন সব জায়গায় বক 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 করা। কেন সে কথা বলছে, এই কথার পারপাস কি সে জানেই না।
এবং আমাদের দেশে বর্তমানে একটা জিনিস হচ্ছে, কথায় কথায় গালি দেওয়া মা বন্ধুরে, এবং এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এক বন্ধু আরেক বন্ধুকে ডাকার সময় ওই অমুকুর ফুয়া আছে কিনা বলেন? উনি রোজা রাখবেন? উনি রোজা রাখবেন যে যিনি কথায় কথায় অমুকের ফোলা বলে? আপনি কি বুঝতে পারেন না এই মুখের কত মূল্য? এই মুখ দিয়ে আপনি নবীর দুরূদ পড়েন, এই মুখ দিয়ে আপনি কাবাগরের চারপাশে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলবেন, এই মুখ দিয়ে আপনি কালিমা পড়বেন যখন আজরাইল ফেরেশতা আসবে। আর আপনি সেই মুখ দিয়ে মন চাইলে গালি দেন, মন চাইলে গীবত করেন, মন চাইলে চুগলখুরি করেন, মন চাইলে যাচ্ছে তা বলেন। না 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 না, ইওর মাউথ নট মেড ফর দ্যাট। এজন্য মুখটা তৈরি হয় নাই। এই মুখ আল্লাহ দিয়েছেন, এই মুখ ব্যবহার হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী। ঠিক কিনা? জোরে কথা বলে। এন্ড সেকেন্ড প্রিপারেশন, আমাদের দ্বিতীয় প্রস্তুতি হবে চুপ থাকা। আমার নবীজি স্পষ্ট বলেছেন, আরো অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। যে চুপ থাকে সে মুক্তি পায়। চুপ হয়ে যান, আগামী রমজান পর্যন্ত চুপ হয়ে যান। কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের? সেকেন্ড প্রিপারেশন হলো মুখের, রমাদানের প্রস্তুতি হচ্ছে। থার্ড প্রিপারেশন কানের, দ্য প্রিপারেশন অফ এয়ার, কান। কান, এই কান দিয়ে 30 দিন রমজান মাসে আমি একটা সাউন্ড শুনবো না যেটা কোরআন সুন্নাহর বাইরে। আমাদের অসংখ্য যুবক ভাইয়েরা কানে হেডফোন লাগিয়ে সারা রাত ঘুমায়, গান বাজতে বাজতে লাস্টে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। তা কখন যে সে মোবাইলের ব্যাটারি ফুটে গিয়ে তার ব্রেন ড্যামেজ হয়ে যাবে, এই চিন্তায় সে নাই। থাকবে কিভাবে ভাই বলেন? আপনি দেখতেছেন না মারে কে মারে, কে মারে, কে মারে, কিরে ভাই আমগোরা কেন? আমরা কি মুসলমান না? আমাদের দেশে কি ওলি আল্লাহ নাই? আমরা কি নামাজ পড়ি না? আমরা তো পাক্কা মুসলমান। আপনি মনে রাখবেন, আমাদের দেশে ওরা একটা দলাও মারবে না। দলা দলা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, দরকারই নাই। অপচয় মনে করবে, এটা দলাও মারবে না এই দেশে। কেন জানেন? কারণ তারা ওই সমস্ত দেশে মারে যেই দেশে তারা তাদের কালচার ঢুকাইতে পারে না। কোন বিয়ে বাড়িতে ডিজে হয় না, কথা বলেন না ঠিক কিনা বলেন? ডিজে গান হয় না, কোন বিয়ে বাড়িতে ডিজে গান হয় না। আমাদের দেশে হয়। যেই দেশে তারা তাদের কালচার ঢুকাতে পারে সেই দেশে তারা মারে না, বাঁচিয়ে রাখে। আপনি দেখেন আমাদের বাংলাদেশে আমরা যথেষ্ট মুসলমান, আমাদের ওলি আল্লাহর দেশ এটা, কিন্তু আমাদের যুবকদের বর্তমান ড্রেস আপ, গেট আপ, তাদের বিহেভিয়ার, তাদের মাথার চুলের কাটিং, তাদের পরনের প্যান্ট, তাদের মোবাইলের অ্যাক্টিভিটিস, তাদের মাশাআল্লাহ বলার জায়গায় থ্যাংক ইউ বলা, তারা মারহাবা বলার জায়গায় হাই বলা, খুদা হাফেজ বলার জায়গায় বাই বলা, ফাতেহার জায়গায় ট্রিট বলা, মোটর সাইকেল নিয়ে সারাক্ষণ স্টান করা, সারা রাত ফেসবুকে কাটিয়ে দেওয়া, বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠানে ডিজে গান, আবার বিয়ের দিন জামাই যখন আসে রশি একটা টান দিয়া ধইরা বউয়ের বান্ধবী আর জামাইয়ের বন্ধুদের মধ্যে টাকা নেওয়ার নামে একটা ভয়ঙ্কর বিশ্রী বেহায়াপনার কুস্তি হয়। ঠিক কিনা? জোরে কথা বলে। আমরা কি ধরনের মুসলমান আপনি দেখেন, ভাবেন না একটু। আমরা, আমার নবী যদি প্রশ্ন করে কবরে যে তোদেরকে কি আমি এগুলো দিয়ে এসেছিলাম, আমরা কি আমার নবীর সামনে চেহারা দেখাতে পারবো? উত্তর কোরিয়ায় ফেসবুক ইউজ করলে ফায়ার করে দেওয়া হবে।
চায়নাতে ফেসবুক ব্যবহার করা নিষেধ, আর আমার বাংলাদেশের যুবক রাতের 10টা বাজে ফেসবুকে ঢুকবে, ফজরের 3টা বাজে বের হবে। কোথায় তার প্রোডাক্টিভিটি, কোথায় তার সমাজের জন্য দায়িত্ব, কোথায় তার দেশের দায়িত্ব, কোথায় তার এলাকার মসজিদের দায়িত্ব, কোথায় তার পরিবারের দায়িত্ব? নাই। ঠিক কিনা বলেন? অসংখ্য প্রবাসীকে আপনি দেখবেন প্রবাসে গোটা জিন্দেগি শেষ করে দিচ্ছে সন্তানের জন্য। 10 তলা বাড়ির উপরে কাজ করতেছে, নিজের জন্মভূমির মাটির যে খুশবু এটা নিতে পারতেছে না। কোথায় ঈদ, কোথায় কোরবান, কোথায় লাইলাতুল বরাত, কোথায় আনন্দ? আরে ভাই, আপনি আমেরিকা, ইউরোপ, সৌদি, দুবাই যেখানেই যান, নিজের জন্মভূমির মাটির যে খুশবু এটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এটা আলাদা টান। আমি কোন পলিটিক্যাল ম্যান নই, কিন্তু একটা জিনিস আপনারা দেখেছেন, এয়ারপোর্টে আসার সাথে সাথে উনি জুতা খুলে আগে মাটি নিয়ে একটু খুশবু নিয়েছেন, এভাবে মাটি নিয়েছেন। এটার মধ্যে আলাদা একটা জিনিস ছিল, দেশপ্রেম। অন্তর থেকে যদি করে থাকে এটা দেশপ্রেম ছিল। আপনি বুঝতে পারবেন এটা। কোভিড-19 সময় আমরা বুঝতে পেরেছি, শহরের বাড়িওয়ালারা যখন ভাড়াটিয়াকে বের করে দিচ্ছে বাড়ি থেকে, ভাড়া দিতে পারতেছে না, তখন বোঝা গেছে গ্রামের বাড়ির মূল্য কি। এমন জিনিস বাদ দিয়ে যারা বিদেশে বছরকে বছর কাটাচ্ছে, শুধু সন্তানটা ভালো মানুষ হবে, কিন্তু এসে দেখতেছে তার সন্তান আন্তর্জাতিক কিশোর গ্যাংকে লিডার হয়েছে, তার সন্তান ভালো বাইক চালায়, তার সন্তান সারা রাত ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খায়, তার সন্তান একটা এলাকা ত্রাস হয়ে দাঁড়িয়েছে, তখন বাবার করা ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। প্লিজ থামতে হবে আমাদের। উই হ্যাভ টু স্টপ। আমাদের থামতে হবে। আমরা আমাদের এই যুব সমাজকে আমরা এভাবে দিতে চাই না, হতে দিতে চাই না। এই যে আমাকে রিসিভ করতে গেছে যুবকরা নদীর ওই পারে, বেশিরভাগের চুল দেখবেন লিওনেল মেসির মতো, নেইমারের মতো, কোন কোন নাসারা খ্রিস্টান প্লেয়ারদের মতো, যাদের চুল দেখলে, দূর থেকে ছবি দেখলে, চেহারা দেখলে মুসলমান মনেই হবে না। আই এম সো সরি। আপনি আমাকে আগামীবার দাওয়াত দেন বা না দেন, আমি কিচ্ছু মনে করবো না। আমি আমার কথা বলে যাব, আমি আল্লাহ রসুলকে বলতে হবে। কে দিল আপনাকে এই চুলের কাটিং? কোত্থেকে পেলেন? এটা আপনাকে আমেরিকা, ইউরোপ দিয়েছে। আপনি দেখেন ভারতের মানুষ তাদের চ্যানেল দেখে সময় কাটায় না, তারা প্রোডাক্টিভ কাজ করে। আর আমাদের বাংলাদেশে ঘন্টার পর ঘন্টা মা বোনেরা ভারতীয় চ্যানেল দেখতে দেখতে চুলার ভাত পুড়ে ফেলে। কেন? এখান থেকে ব্যাক করতে হবে। উই হ্যাভ টু টেক ইউ টার্ন। আর যাওয়া যাবে না। আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে, লিস্ট করতে হবে যে আমার ড্রয়িং রুমে ইহুদি নাসারার কি ঢুকেছে, আমার পাকঘরে কি ঢুকেছে, আমার বেডরুমে কি ঢুকেছে, আমার সংসারে আমেরিকা, ইউরোপের কোন কালচার ঢুকে গেছে, ওটার বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বল। উদখুলু ফিস সিলমে কাফা। তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি শুধু ঈদের দিন মুসলমান হইও না, তুমি শুধু কোরবানির হাটের মুসলমান হইও না, তুমি আপাদে মস্তক মুসলমান হয়ে যাও। কষ্ট হচ্ছে না তো? ফার্স্ট প্রিপারেশন ছিল চোখের, সেকেন্ড প্রিপারেশন মুখের, থার্ড প্রিপারেশন কানের, ফোর্থ প্রিপারেশন হলো নাকের। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নামে মাদক চলে। এটা নবীজির হাদিসে আছে, কিয়ামতের আগে মদের অনেক নাম হবে, মাদকের অনেক নাম হবে। এই যে ইদানিং যুবকরা কি যে বাজে বাজে জিনিস কতগুলো খুশবু নেয়, খুব খারাপ খারাপ মাদক চলে। এই নাক তোমাকে দেয়া হয়েছে মদিনার গলিতে গিয়ে জান্নাতের খুশবু নেওয়ার জন্য। এই নাক তোমাকে দেওয়া হয়েছে মেশক আম্বরের খুশবু নেওয়ার জন্য। এই নাক তোমাকে দেয়া হয়েছে মসজিদের ভিতরে গিয়ে
কোরআনের পাতার খুশবু নেওয়ার জন্য। আজকে নাককে তোমরা কোন কোন কাজে ব্যবহার করছো? রমাদানের আগে 15 দিন প্রিপারেশন হবে যে আমার নাক কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছুর খুশবু নেবে না, ইনশাআল্লাহ। ফিফথ প্রিপারেশন, হাত। একটা কথা মনে রাখবেন, আচ্ছা এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারা? একটু হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হুসাইন শাহে শ্রীকো জিন্দাবাদ। শুনেন প্লিজ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমাদের একটা স্পেশাল ব্যাপার আছে ভাই, সেটা হলো গোটা দুনিয়া মাথা বাঁচায়, আমরাই একটা দল হাত বাঁচাই। আবারও বলছি, গোটা দুনিয়া কি বাঁচায়? মাথা বাঁচায়। আমরা কি বাঁচাই? হাত বাঁচাই। এটা আমাদের কে শিখালো? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আপনি দেখেন বাইকের হেলমেট কেন? মাথা বাঁচানোর জন্য। গাড়ির সামনে এয়ারব্যাগ কেন? মাথা বাঁচানোর জন্য। বলে মাথা যদি কিছু হয়ে যায় আর কিচ্ছু করা যাবে না, বাঁচবে না। কিন্তু হাত যদি একটা ভেঙে যায় আরেকটা আছে, পা একটা ভেঙে গেলে আরেকটা আছে, চোখ একটা গেলে আরেকটা আছে। বলে না না না, দুনিয়া এটা বলুক, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের দায়িত্ব হবে মাথা দিয়ে দিয়ে হলেও হাতটা বাঁচিয়ে রাখা। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। এটা আমাদেরকে কারবালার মাটি ইমামে হোসেন শিখিয়েছে। আমরা ব্যবসার জন্য বহু জায়গায় হাত দিই, চাকরির জন্য বহু জনের হাতে হাত দিয়ে দিই, একটু দুনিয়াতে একটু আরাম পাওয়ার জন্য বহু জনকে হাত দিয়ে বন্ধু বানিয়ে ফেলি না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি এজিদকে বলতো যে ঠিক আছে দিছি হাত, লাগাইতে হতো না, এমনি দিছি বললে হতো। এজিদ ইমাম হোসেনের কদমে এনে গড় বাড়ি, টাকা পয়সা, জমিদারি, খাদেম খোদামা, দাস দাসী সব এনে দিত, বলতে আপনি শুধু চেয়ারে বসে বসে খাবেন। কিন্তু ইমামে হোসেন বলে না না না, তোর যত লাগে নিয়ে যা, হাত কিন্তু দেব না। বলে হাত দেবেন না কেন? কোরআন শরীফ খুলে দেখো, কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, মূলত তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। আল্লাহর হাত কেমন, লম্বা, বেটে, চিকন, মোটা, এই প্রশ্ন করার সুযোগ নাই। এটা আল্লাহ জানে, নবী জানে। কিন্তু হাত কিন্তু খুব দামি জিনিস। হোসেন বলবে আমি কেমনে হাত দেব? আমার এটা একার হাত না, আমার হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মৌলা আলীর বেলায়তের হাত, আছে রাসূল আরবীর রিসালতের হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন বেঈমান মুনাফিকের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলে? এই জন্য শুধু মানুষের হাতে দেওয়া না, মানুষের পেয়ারা গাছেও দেওয়া যাবে না, মানুষের ডাব গাছেও দেওয়া যাবে না, মানুষের ক্ষেতের আখ গাছেও দেওয়া যাবে না, মানুষের দোকানের চনামুড়িতেও দেওয়া যাবে না। হাত, এই হাতকে কন্ট্রোল করতে হবে। চট করে আঙ্গুর কিনতেছেন 1 কেজি, 2টা পট করে মুখে দিয়ে দিলেন। ওই ভাইয়ের দোকান থেকে পান কিনতেছেন 3টা, 1টা পট করে খাইয়া ফেললেন। সুপারি একটা মেরে দিলেন মুখে। না না না, এটা ইসলাম নয়, এটা অন্য কিছু হতে পারে। হাতকে কন্ট্রোল করতে হবে। আগামী 15 দিন
এই হাত যেন কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছুকে স্পর্শ করতে না পারে। এরপর হলো দিল। দিল 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 কন্ট্রোল যে করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় মিশনে জয় করতে পারবে। দিল নফসকে আগামী 15 দিন এই হৃদয় এই কলব দিয়ে কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু ভাবা যাবে না। কি করা যাবে না? ভাবা যাবে না। কোরআন সুন্নাহর ভিতরে ভাববেন, সাথে সাথে সওয়াব পেয়ে যাবেন। মনে রাখবেন, মুসলমানের সৌন্দর্য কি জানেন? আমরা যদি কোনো গুনাহ করার নিয়ত করি, যতক্ষণ গুনাহ করব না গুনাহ লেখা হবে না, কিন্তু কোন সওয়াব কাজ করার নিয়ত করলে সওয়াব লেখা হয়ে যায়। আপনি বলছেন যে এই মসজিদ সন্দীপ পাড়া শাহী জামে মসজিদে আপনি একটা ফ্যান দেবেন, ফ্যান, কথার কথা, আপনি ফ্যান দেওয়ার সুযোগ পান নাই, মারা গেছেন। ফ্যান দেওয়ার নিয়ত করার সাথে সাথে দেওয়ার সওয়াব হয়ে গেছে, দিলে তো আরো ডবল সওয়াব। ইসলামের সৌন্দর্য। এজন্য হৃদয়কে কোনো গুনার বিষয়ে ভাববেন না, ভাবাবেন না। সব সময় সওয়াবের কথা ভাববেন, সওয়াব হয়ে যাবে। সওয়াবের কথা ভাববেন, সওয়াব হয়ে যাবে। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এর পরের প্রিপারেশন হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এটাকে কোরআন সুন্নাহর বাইরে কোনো অ্যাক্টিভিটিতে নিয়োগ করা যাবে না। দুইটা অঙ্গকে কন্ট্রোল করলে জান্নাত পাওয়া যায়। নবীজি ইরশাদ করেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ, দুই পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটাকে আমি নবীর জিম্মায় রাখবে, আমি নবীর দেখানো পথে পরিচালিত করবে, তার জান্নাত সে আমার থেকে বুঝে নেবে কিয়ামতের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, ও গো, জোরে জোরে, ক্ষমা করে মাফ করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই
দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহ ওগো ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আরো শের নিচে তার জায়গা হবে, যে যুবক সদা ওই মসজিদে রবে। ঠিক কিনা জোরে বলেন? আরো শের নিচে তার জায়গা হবে, যার প্রেম সদা মসজিদে রবে। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে চালাও। হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ ওগো ক্ষমা করে হাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিপারেশন 1 চোখের, 2 কানের, 3 মুখের, 4 নাকের, 5 হাতের, 6 দিলের, 7 লজ্জাস্থানের, 8 2 পায়ের প্রস্তুতি। 30 দিন রমাদানে আমার পা যেন কারো কাঁচা আইলে পারা না দেয়। ঠিক কিনা জোরে বলেন? এরপর 9 নম্বরে গিয়ে সেহরি আর ইফতার। 10 নম্বরে গিয়ে বাকি প্রস্তুতি। তাহলে আপনি এই 8টা প্রিপারেশন না নিয়ে যদি রমাদানে প্রবেশ করেন, ওই প্রশিক্ষণ ছাড়া মিশনে যাওয়া সেনা সদস্যের মতো অবস্থা হবে। ঠিক কিনা জোরে কথা বলে? 1 বছর ট্রাই করে দেখেন না এই বছর। প্লিজ, I would like to request all of the young people, আমার কাছে অনেক দামি দামি আতর আছে ভাই, মানুষ দেয়। সেদিনও একজন 12টা আতর দিয়েছে, অনেক দামি দামি। যে যুবক আগামী 15 দিন এই প্রিপারেশন নিয়ে রমাদানে যেতে পারবে, সেজন্য আমার সাথে দেখা করে জামিয়াতে গিয়ে, আমি তাকে অন্তত একটা আতর হলেও গিফট করব। প্লিজ, আমরা একটু ট্রাই করি। এইভাবে যেতে পারে না জীবন। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি 11 মাস সব কাজ করতেন, সব সেরে ফেলতেন, রমাদানে 1 সেকেন্ডের জন্য দুনিয়াদারি করতেন না। 1 সেকেন্ডের জন্য। আমরা কারা? আমরা 11 মাস কিছু করি না, রমজানে সব দুনিয়াদারি করি। ঠিক কিনা বলেন বলেন বলেন? না, আমি আপনাকে বলেছি পেন্সিলের কালি মুছবে রাবার, কলমের কালি মুছবে ফ্লুইড, আর আমার গুনার কালি মুছতে মুছতে সাদা বানিয়ে রমজানের প্রথম দিন বান্দা হয়ে ঢুকবো, শাওয়ালের প্রথম দিন বন্ধু হয়ে বের হব। বান্দা 1 মাসে চাইলে বন্ধু হয়ে যেতে পারে, এটা এত কঠিন বিষয় নয়। 1 মাসে বন্ধু, আপনি যা বলবেন তারপর তা হবে।
কেন আপনি কি স্যাক্রিফাইস করলেন না? আপনার চোখ দেখতে পারতেছে না, বলছে না 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 ইসলাম নিষেধ করেছে, কোরআন নিষেধ করেছে, চোখ দেখছে না। কি ভাই দেখো এদিকে, না আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। আরে ভাই এটা ধরো, না আল্লাহ দেখছে। আরে ভাই এটা বলো, আল্লাহ দেখছে। আরে এই রাস্তা দিয়ে যাও, না ভাই আল্লাহ দেখছে। আরে ভাই এই কথাটা বলো, আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে করে করে ফেরত আসতে 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 একদিন এমন হবে আল্লাহ দেখছে, আপনি আল্লাহকে দেখা শুরু করে দিয়েছেন। এটা হলো মান লাহুল মাওলা ফালাহুল কুল। আপনার সম্পর্কটা করে দেখেন না একটু কেমন লাগে। এটা মুখ্যম সুযোগ এসেছে সম্পর্ক করার আল্লাহর সাথে। এরকম চান্স ওই যে যাদের কথা এখানে লেখা আছে মুরব্বীদের ইসালে সওয়াব, আর কোনো দিন এদের জীবনে রমাদান আসবে না। গম 2025 সালে বহু মানুষের জীবন এ পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, আর কোনোদিন তাদের জীবনে সেহরি আসবে না, ইফতার আসবে না, তারাবি আসবে না, তাহাজ্জুদ আসবে না। আমরা এখনো আছি, আমরা স্টিল এখনো পৃথিবীতে আছি। আমরা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব বলেন? আমরা কি পারবো প্রস্তুতি নিতে? একটু হাত তুলে ওয়াদা করেন ভাই শাবান মাসের এই দিনে ইনশাআল্লাহ। প্রস্তুতি কোত্থেকে কোথায় হবে? চোখ থেকে পা পর্যন্ত প্রস্তুতি হবে আগামী 15 দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন।